আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বিসিএল ওয়ানডে ভার্সন 2026 তার শেষ রাউন্ডটা শুরু হতে চলেছে, আগামীকাল শুরু হবে সেটা। তবে তার আগে কোন দল আসলে কোন পজিশনে আছে এবং বিসিএল এর ফাইনালটা আসলে কোন দুটো দল খেলতে পারে, কাদের সম্ভাবনা বেশি, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা পয়েন্টস টেবিলটার দিকে একেবারে সরাসরি চলে যাই। সেখানে পয়েন্টস টেবিলে সবার উপর এগিয়ে আছে নর্থ জোন। দুটো ম্যাচ খেলে তারা দুটোতেই জিতেছে। নাজমুল শান্তর আন্ডারের এই দলটা বেশ ভালো ফর্ম দেখিয়েছে এবং দুটো ভিন্ন ম্যাচে দুটো ভিন্ন ধরনের পারফরমেন্স তারা দিয়েছে, সেটা কিন্তু বলা যায়। কারণ প্রথম ম্যাচটায় নর্থ জোন 335 রান করেছিল এবং প্রতিপক্ষ ইস্ট জোনকে তারা 281 রানে আটকে দিয়েছিল। পরবর্তী যে ম্যাচটা, সেখানে তারা সাউথ জোনকে 144 রানে অল আউট করে দিয়েছে। অর্থাৎ একদিন তাদের ব্যাটাররাই ম্যাচ জিতিয়ে দিয়েছেন, অন্যদিন তাদের বোলাররা ম্যাচ জিতিয়ে দিয়েছেন। এবং একটা ম্যাচ বগুড়ায় খেলেছেন, একটা ম্যাচ রাজশাহীতে খেলেছেন। যেখানেই খেলেছেন নর্থ জোন ডমিনেট করেছেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নর্থ জোনের মোরলেস ভার্চুয়ালি তারা ফাইনালে চলে গেছে, এক পা দিয়ে ফেলেছে, ব্যাপারটা এরকম। পয়েন্টস টেবিল অন্তত সেই কথাটাই বলে। আর পয়েন্টস টেবিলের দিকে আরও যদি তাকিয়ে দেখি, তাহলে সেন্ট্রাল জোন তারা দুই ম্যাচ থেকে একটা জয় নিয়ে 2 পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় অবস্থানে রয়েছে, উইথ আ বেটার নেট রান রেট দেন সাউথ জোন, যারাও তাদের প্রথম ম্যাচ জিতেছিল বাট পরের ম্যাচটা নর্থ জোনের কাছে হেরেছে। বাট হারের ব্যবধান এত বড় ছিল যে তাদের -1.102 হয়ে গেছে। আর ইস্ট জোন এখনো পর্যন্ত কোনো ম্যাচই জিততে পারে নাই। এখন এই কনটেক্সটে লাস্ট যেই গেম উইকটা রয়েছে আগামীকাল 28 তারিখ ফেব্রুয়ারির, সেখানে নর্থ জোন রাজশাহীতে খেলবে সেন্ট্রাল জোনের এগেনস্টে। অর্থাৎ পয়েন্টস টেবিলের টপ 2 টিমস তারা একে অপরের বিরুদ্ধে খেলবে, আর ওদিকে সাউথ জোন ইস্ট জোন খেলবে। সো এখনো পর্যন্ত কেন আমরা বলতে পারছি না যে কোনো টিম ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে? কারণ অঙ্কের সমীকরণে এখনো পর্যন্ত এরকম সুযোগ থাকতে পারে যে তিনটা টিমের 4টা করে পয়েন্ট থাকতে পারে এবং সেই ক্ষেত্রে বেটার নেট রান রেটের দুটো টিম ফাইনাল চলে যাবে, সেরকমও একটা সিচুয়েশন আছে। আবার এমনও সিচুয়েশন হতে পারে যে তিনটা টিমের দুটো করে পয়েন্ট থাকবে এবং সেখান থেকে যারা যেই টিমটা বেটার নেট রান রেটে থাকবে সেই একটা টিম চলে যেতে পারবে। সো 2 পয়েন্ট পেয়ে ইস্ট জোনেরও ফাইনালে যাওয়ার এখনও চান্স আছে। আবার 4 করে পয়েন্ট পেয়ে সেন্ট্রাল জোন বা সাউথ জোনের যে কোনো একটা টিমেরও ফাইনালে চলে যাওয়ার চান্স আছে অ্যালং উইথ নর্থ জোন। সো বা এই দুটো টিমেরই ফাইনালে যাওয়ার চান্স আছে নর্থ জোনকে পেছনে ফেলে, যদি নেট রান রেটে তাদের থেকে বেটার কিছু করতে পারে। সো অনেক কিছু এখনো বাকি রয়েছে অ্যাকচুয়ালি। সো বড় ব্যবধানের জয় পরাজয়, এক ম্যাচ জিতে অন্য ম্যাচের সমীকরণ মেলানো, এই বিষয়গুলোই কিন্তু রয়ে যাচ্ছে। আরও একবার ক্ল্যারিফাই করে বলি, শেষ গেম উইকে খেলছে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন। এই ম্যাচে যদি নর্থ জোন জিতে যায় তাহলে কিন্তু তারা 6 পয়েন্ট পেয়ে যাচ্ছে এবং তাদের ফাইনালটা একেবারে নিশ্চিত। সেন্ট্রাল জোন সেই ক্ষেত্রে মোস্ট লাইকলি বাদ পড়ে যাবে বা বাদ নাও পড়তে পারে যদি অন্য ম্যাচটায় সাউথ জোন এবং ইস্ট জোনের ম্যাচে যদি ইস্ট জোন সাউথ জোনকে হারিয়ে দেয়, কিন্তু খুব বেশি নেট রান রেটের ক্ষতি না করে। অর্থাৎ সেন্ট্রাল জোন হারলেও তাদেরকে সাউথ জোন বা ইস্ট জোনের কাছ থেকে বেটার নেট রান রেটে থাকতে হবে এবং অন্য ম্যাচটায় ইস্ট জোনকে সাউথ জোনকে হারাতে হবে। সেই ক্ষেত্রে সেন্ট্রাল জোনেরও একটা ফাইনালে যাওয়ার সুযোগ থাকে। আর সেন্ট্রাল জোন যদি জিতে যায় নর্থ জোনের সাথে, 4টা পয়েন্ট যদি তারা পেয়ে যায়, সেই ক্ষেত্রেও তাদের জয়টা নিশ্চিত তখনই হবে যদি সাউথ জোনকে ইস্ট জোন হারিয়ে দেয়, তাহলে তাদের আর কোনো পয়েন্টসের সমীকরণ নেই। কিন্তু আবার যদি সাউথ জোন ইস্ট জোনকে হারায়, বেশি ব্যবধানে হারিয়ে ফেললে আবার সেন্ট্রাল জোন নেট রান রেটে একটু পিছিয়ে পড়তে পারে। সো এই বিষয়গুলো কিন্তু রয়েছে সেন্ট্রাল জোনের জন্য। আর সাউথ জোন জিততেই হবে তাদেরকে, জয় ছাড়া আর কোনো উপায়ই নেই সেখানে। সেন্ট্রাল জোনের যেমন হারলেও একটা অপশন থাকতে পারে, সাউথ জোনের যেমন সাউথ জোনেরও সিচুয়েশনটা এমন যে তাদের আসলে যদি তারা হেরে যায়, সেই ক্ষেত্রে তাদের নেট রান রেট এমন এক জায়গায় গিয়ে পড়বে তারা আর সেখান থেকে ইমপ্রুভ করতে পারবে না। জিততেই হবে শুধু, তাদের জেতা ছাড়া কোনো অপশনই নেই। ইস্ট জোনেরও ঠিক একই, যে তাদের জিততেই হবে। বাট জিতলেও কোনো গ্যারেন্টি নেই। সাউথ জোন ইস্ট জোন তারা যে কেউ ম্যাচ জিতলেও কোনো গ্যারেন্টি নেই, কারণ সাউথ জোন যদি জিতে 4টা পয়েন্টও পায় বাট অন্যদিকে সেন্ট্রাল জোন নর্থ জোনকে হারিয়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু সাউথ জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যে যে বেটার নেট রান রেটে আছে সেই দলটাই ফাইনালে যাবে অ্যালং উইথ নর্থ জোন। আর ইস্ট জোন যদি সেদিকে জিতে যেতে পারে, 2টো পয়েন্ট তারা পাবে, বাট সেটার জন্য আবার নর্থ জোনকে সেন্ট্রাল জোনকে হারিয়ে দিতে হবে, তাহলে ইস্ট জোন 2 পয়েন্ট পেয়েও পাস করতে পারে। একটু কনফিউজিং লাগছে কিনা আমি জানি না, বাট ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। বেসিক্যালি আগামীকাল দুটো ম্যাচেরই মাহাত্ম্য রয়েছে। দুটো ম্যাচ থেকেই যে রেজাল্ট আসবে সেটার উপর বেস করেই আমরা ধারণা পেয়ে যাবো, বুঝতে পারবো যে ফাইনাল কারা খেলছে এবারের বাংলাদেশ ক্রিকেট লিগের। এবং এই ওয়ানডে ভার্সনে নর্থ জোন আমি ধরে নিতে পারি ফাইনালে চলেই গেছে এক প্রকার। দে আর দ্য বেস্ট টিম। আমার কাছে মনে হয় যে টিমের হিসেবে পারফরমেন্সের বিচারে তাদের বোলিং ব্যাটিং সব ডিপার্টমেন্টই ক্লিক করেছে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে নর্থ জোনকে আমরা ভার্চুয়ালি ফাইনালে ধরেই নিতে পারি, আমার ফেভারিটস। এবং সেই সাথে এই সাউথ সেন্ট্রাল এবং ইস্ট জোনের মধ্যে কম্প্যারেটিভলি সাউথ জোনের স্কোয়াডটা আমার কাছে একটু স্ট্রঙ্গার লেগেছে মোর দেন সেন্ট্রাল জোন। ইস্ট জোনকে আমি খুব একটা আসলে গোনায় ধরছি না। দুটা ম্যাচে তারা হেরে গেছেন, মোস্ট লাইকলি তারা ফাইনাল মানে আগের ম্যাচটা জিতেও ফাইনালে যেতে পারবে না বলে আমার কাছে মনে হয়। নেট রান রেটের এতগুলো সমীকরণ আসলে মেলা সম্ভব না, অবিশ্বাস্য কিছু একটা হবে যদি ইস্ট জোন যেতে পারে। সো অ্যামাং সেন্ট্রাল অ্যান্ড সাউথ জোন আমি বলবো যে সাউথ জোনের ওভারঅল স্কোয়াডটা বেটার।
এবং সাউথ জোন যদি ফাইনালে ওঠে আই থিঙ্ক দে হ্যাভ এ বেটার চান্স টু পুট আপ আ ফাইট এগেনস্ট নর্থ জোন। আবার যদিও গতকালের ম্যাচটা তারা খুব বাজেভাবে হেরেছে, মাত্র 144 করেছে, বাট সেখানেও তাদের টপ অর্ডার একেবারে ক্লিক করেনি। ফর এক্সাম্পল আফিফ, সৌম্য সরকার, জাওয়াদ আবরার, এই ধরনের ক্রিকেটাররা যখন টপ অফ দ্য অর্ডারে রান না পান, একসাথে টানা সবাই আউট হয়ে যান, তখন কিন্তু আপনার মনে হয় যে এই টিমটা আসলে কত দূর বা আগাতে পারবে। বাট যদি ক্লিক করে যান, যেরকম তার আগের ম্যাচে ক্লিক করেছিলেন, আফিফ সেঞ্চুরি পেয়েছিলেন সেখানে, জাওয়াদ আবরার 40+ রান করেছিলেন, মোহাম্মদ মিথুন খুব ভালো ফর্মে আছেন, আগের ম্যাচে 72 করে, পরের ম্যাচে 55 করেছেন। সো দে হ্যাভ আ গুড ব্যাটিং লাইন আপ। আর সেই সাথে মুস্তাফিজ ফ্যাক্টর তো রয়েছেই, বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ইজ দেয়ার, রবিউল ভালো বোলিং করছেন, দে হ্যাভ সাম গুড স্পিনার্স ইন দেয়ার টিম, তানভীর আছেন, স্বাধীন ইসলাম আছেন, এই ধরনের কিছু ভালো ক্রিকেটাররা আছেন। এবং মেহেদী হাসান মিরাজ যদি ফাইনালে ফিরেন, তাহলেও তো ইন্টারেস্টিং একটা টিম হয়ে যাবে, ইনক্লুডিং মেহেদী হাসান মিরাজ ইন দ্য টিম। নুরুল হাসান সোহান আছেন, ব্যাটিংয়ের জায়গাটাতে তিনি ডেফিনেটলি একটা ভালো রোল প্লে করতে পারবেন। সো আই হ্যাভ আ ফিলিং নর্থ জোন এবং সাউথ জোনের ফাইনালটা হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে আসলে কোন দলকে আপনারা ফাইনালে দেখছেন, এবং আগামীকাল ওই নর্থ জোন ভার্সেস সেন্ট্রাল জোনে কোন টিম জিততে পারে, শান্ত ভার্সেস অঙ্কন, আর অন্যদিকে মেহেদী মিরাজ বা সোহান বা হুয়েভার দ্য ক্যাপ্টেন ফর সাউথ জোন উইল বি ফাইনাল ম্যাচে, তাদের সঙ্গে যে ইস্ট জোনের খেলা, যেটা ক্যাপ্টেন ইয়াসির রাব্বি, ওই ম্যাচ আপসে আসলে কে জিততে পারে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা রাজশাহী এবং বগুড়ায় থাকেন তারা মাঠে গিয়ে খেলাটা আগামীকাল ডেফিনেটলি দেখবেন। আমি রাজশাহীতে যাচ্ছি, রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। যদি আপনারা থাকেন, ম্যাচটা দেখেন, ম্যাচের আগে বা পরে আপনাদের সঙ্গে দেখা হলেও হতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, অল স্পোর্ট এবিপি সাবস্ক্রাইব করবেন।